কাবাবের মশলাদার স্বাদ এবং স্মোকি ফ্লেভার পেলে যাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় এবং মনটা উড়ে গিয়ে কাবাবের চারপাশে ঘোরাঘুরি শুরু করে, আজকের রেসিপিটা তাদের জন্য। চিকেন লিভারের এই কাবাবটি পুরান ঢাকার কিছু কিছু জায়গায় পাওয়া গেলেও ওপার বাংলায় এটা বেশ জনপ্রিয়। এমনকি স্বাদের দিক থেকে অনেক নামি দামি কাবাবও এর কাছে হার মেনে যায়। বেশ কষ্ট করেই একজন কাবাব এক্সপার্টের কাছ থেকে রান্নার টেকনিক, সিক্রেট মশলা এবং চিকেন লিভারের স্মেল দূর করার পদ্ধতি আমাকে ম্যানেজ করতে হয়েছে। তাই কোনো স্টেপ মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি স্মোকড তাওয়া কালেজি। আজকের রান্নার জন্য আমি মুরগির কলিজা নিয়েছি আনুমানিক 500 গ্রামের মতো এবং এগুলোকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। কলিজাগুলো এরকম সাইজ করেই টুকরো করতে হবে, খুব বেশি বড় বা ছোট হবে না। এর সাথে আমি কিছু গিলা নিয়েছি, কারণ এগুলো খেতে আমার খুবই মজা লাগে। ওকে, এখন আমরা এর মধ্যে কিছু লেবুর রস দেব। আমি এরকম 2টা স্লাইস নিয়েছি, আনুমানিক 1 টেবিল চামচের মতো লেবুর রস হবে, আর দিলাম 1 চা চামচ লবণ। এবার এমনভাবে পানি দিয়ে দেব যাতে সবগুলো টুকরো ডুবে থাকে। একটু নাড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই কাজটি করার ফলে কলিজাতে যদি কোনো আষ্টে স্মেল থাকে তা একেবারেই চলে যাবে। আমি কিছু গরম মশলা এবং আস্ত জিরা নিয়েছি, যা আমি বেটে নেব। পরিমাণগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডেসক্রিপশনেও দেয়া থাকবে। তবে আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 2 চা চামচ জিরার গুঁড়ো নিতে হবে। এক এক করে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ করে মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সর্ষের তেল এবং 1 চা চামচ লবণ। ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এখন পানিটা ফেলে দেব এবং পরিষ্কার পানি দিয়ে আরও একবার ধুয়ে নেব। কলিজাগুলো রান্নার জন্য একদম রেডি। এবার একটি প্যানে আমি 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। হাতের আন্দাজে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ভেজে নেবার পর কলিজাগুলো এরকম কালার চেঞ্জ করে ফেলবে এবং একটু গ্রেভি টাইপ তৈরি হবে। ঠিক এ পর্যায়ে আমরা যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে যোগ করব ভালোভাবে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ লোয়ার মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল সম্পূর্ণ আলাদা হয়ে আসছে। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিতে হবে, এতে করে মশলাগুলো লেগে যাওয়ার ভয় থাকবে না। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছি মশলা থেকে তেল একেবারেই আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমরা যতটুকু সম্ভব তেল এর থেকে আলাদা করে নেব। মোটামুটি এতটুকু তেল আমরা আলাদা করতে পেরেছি। রান্না করা কলিজা এক পাশে এনে কড়াইটাকে একটু কাত করে ধরলেই তেল নিজে নিজেই আলাদা হয়ে আসবে। এবার দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু খেয়াল করে দেখুন, আমি বেশ লম্বা লম্বা করেই কুচি করেছি। 5 থেকে 6টি রসুনের কোয়া দিচ্ছি, এগুলোও লম্বা লম্বা করে কুচি করেছি। একটু লালচে হয়ে আসলে রান্না করা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দেব 1/2 চা চামচ মৌরির গুঁড়ো, এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এই দুটো অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। 1/2 চা চামচ চিনি দিচ্ছি আর স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দেব। তবে হ্যাঁ, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু এখনও বাকি আছে। এভাবে কলিজাগুলো চারপাশে সরিয়ে দিচ্ছি যাতে মাঝখানে একটু জায়গা ফাঁকা হয়। এই ফাঁকা জায়গায় আমরা একটি বাটি বসাবো আর তাতে 1 চা চামচ তেল নেব। এখন কয়েক টুকরা কয়লা বা শুকনো কাঠ ভালোভাবে পুড়িয়ে জ্বলন্ত অবস্থায় বাটির মধ্যে রেখে আরেকটু তেল এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন, সাথে সাথেই ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। দেরি না করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ধোঁয়াগুলো কড়াইয়ের বাইরে যেতে না পারে। এতে করে কলিজাগুলো এই ধোঁয়াটা টেনে নেবে এবং দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। ঠিক হোটেল বা কাবাব হাউসগুলোতে আমরা যে ধরনের স্মোকি ফ্লেভার পেয়ে থাকি। 10 মিনিট ঠিক এভাবেই রেখে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অত্যন্ত লোভনীয় এবং খুবই সুস্বাদু স্মোকড তাওয়া কালেজি বা কালেজি কেবাব। সাবধানে বানাবেন, কারণ একবার কাউকে খাওয়ালে সে আর আপনাকে ছাড়বে না, বারবার এটা খাওয়ার জন্যই রিকোয়েস্ট করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।